আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাপগতিবিদ্যার আজকের লেসনে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র আর কি পড়বো। প্রথম সূত্রের যে ইকুয়েশনটা দেখো আমি এখানে লিখেই রাখছি, ডি কিউ ইকুয়াল ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। ডি মানে হচ্ছে কি পরিবর্তন, মানে প্রথম সূত্র অনুসারে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে যে তাপমাত্রার পরিবর্তন, মানে তাপের পরিবর্তন কোনো একটা সিস্টেমের মধ্যে। আচ্ছা, প্রথম সূত্র পড়ার জন্য দুইটা বিষয় তোমাদের জানা দরকার। একটা হচ্ছে সিস্টেম, ঠিক আছে। সিস্টেম মানে কি, তোমার যেখানে তাপ দেওয়া হবে বা যার ভিতরে আমার তাপগতীয় প্রক্রিয়াগুলো চলবে। একটা হচ্ছে পরিবেশ। পরিবেশ মানে কি আশেপাশের যে অঞ্চলগুলোর কারণে মানে আশেপাশের অঞ্চলটা হচ্ছে পরিবেশ, আর যেখানে তাপমাত্রা দেওয়া হবে যার ভিতরে কার্যক্রমগুলো ইয়ে হবে সেটা হচ্ছে সিস্টেম, ঠিক আছে। তো এই সিস্টেমের মধ্যে মনে করো আমি তাপ দিছি, ঠিক আছে। এই তাপ দেওয়ার কারণে কি হয়েছে, এখানে একটা রাশি হচ্ছে ডিইউ। এই ডিইউ মানে কি, ডিইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তি আর কি, পদার্থের অভ্যন্তরীণ শক্তি। আর ডিডাব্লিউ হচ্ছে কি সেই কাজ আর কি। কারণ বিষয় হচ্ছে দেখো, প্রত্যেকটা বিষয় সম্পর্কে নেই। ডি কিউ কি, তাপ মানে যখন আমরা মনে করি এই যে সিস্টেমের মধ্যে মনে করি যে বাইরে থেকে যখন হিট দিব মানে হচ্ছে তাপ দিব, তখন এই সিস্টেমের মধ্যে অনুপরমাণু যেগুলো আছে, অনুপরমাণুর কি গতিশক্তি বৃদ্ধি পাবে না, বা ছোটাছুটি শুরু করবে। অনুপরমাণু কি করবে, ছোটাছুটি শুরু করবে। এই যে অনুপরমাণুর যে গতি বৃদ্ধি পাইলো বা এই যে কাইনেটিক এনার্জি, যেটা এই কাইনেটিক এনার্জিটাই হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। তার মানে কোনো একটা বস্তুর মধ্যে যখন আমরা তাপ দিব, সেই তাপের প্রভাবে বস্তুর কি হবে, কাইনেটিক এনার্জি বা গতিশক্তি বৃদ্ধি পাবে। এই গতিশক্তির প্রভাবে মানে কি হবে, ভিতরের যে শক্তিটা, বস্তুর ভিতরে শক্তির পরিবর্তন হবে। এই যে ভিতরের যে একটা অন্তস্থ একটা শক্তির পরিবর্তন হচ্ছে, এইটাকে আমরা বলতেছি অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তি বোঝা গেছে এবং তাপ বোঝা গেছে। এখন আরেকটা কি আছে, আমাদের ডিডাব্লিউ আছে। বিষয়টা দেখো যে এখানে আমি তাপ দিছি, তাহলে তাপের একটা অংশ কি করতেছে, গতিশক্তি বৃদ্ধি করতেছে। আর গতিশক্তি বৃদ্ধির ফলে কি হচ্ছে, ওই বস্তুটা কি হচ্ছে, সংকোচন হচ্ছে বা প্রসারণ হচ্ছে, কিছু একটা হচ্ছে, যার কারণে আমরা কি করতে পারতেছি, একটা আউটপুট পাচ্ছি, যে বা যেটাকে কি বলে আমরা কাজ পাচ্ছি। তার মানে আমরা যখন কোনো বস্তুকে তাপ দিব, সেই তাপ কয়টা ভাগে ভাগ হয়ে যাবে, দুই ভাগে। একটা বস্তুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে, আর একটা কি করবে, বস্তুর কাজ করবে, যেটাকে আমরা কি বলতে পারি, শক্তি নিত্যতার সূত্র অনুসারে আমাদের কি তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা ভেরিফাইড হলো, ঠিক আছে। তো এইখানে আমরা যে ডি কিউ তো আমরা বুঝলাম, ডিইউ বুঝলাম, কিন্তু ডিডাব্লিউ আমরা কিভাবে পরিমাপ করবো? কারণ এখানে তো আমরা আমরা ডাব্লিউ মানে কি জানি, বলো দেখি, এফএক্স, তাই না? বল গুণন বলের দিকে অতিক্রান্ত দূরত্বের গুণফল। কিন্তু এখানে আমরা তো এখানে হচ্ছে মনে করো একটা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমরা এই জিনিসটা কেমনে মেজার করবো? গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি তুমি বল ওইভাবে মেজার করতে পারবা, বা তোমার কত সরণ হলো এই সরণটা ওইভাবে মেজার করতে পারবা না। তো এখানে আমাদের গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে ডিডাব্লিউ যেটা, এটা বের করার জন্য কি লাগবে, দুইটা জিনিস আমরা করতে পারি। একটা যদি চাপ আর একটা হচ্ছে আয়তন, এই দুটাকে আমরা মানে ইউজ করতে পারি। তো এই সূত্র থেকে আমরা ওই যে চাপ এবং আয়তনের জিনিসটা কেমনে নিয়ে আসবো, দেখো সাপোজ ডাব্লিউ ইকুয়াল এফ এক্স আছে না, এখানে এফ ভাগ এ করে দাও, আর এক্স এর সাথে আরেকটা এ গুণ করে দাও, তখন কি হবে, এ কাটাকাটি গেলে আগের এফ এক্স এটা ঠিক থেকে যাবে। তাহলে আমাদের এফ ভাগে এটা মানে কি আবার পি, আর এক্স গুণে এক্স মানে কি তোমার হচ্ছে উচ্চতা বা হচ্ছে দৈর্ঘ্য, আর কি ক্ষেত্রফল, দুটো জিনিস গুণ করলে কি হয়ে যাবে, আয়তন হয়ে যাবে। দেখো আমাদের চাপ এবং আয়তন আসলো, মানে ডাব্লিউ ইকুয়াল পি দিয়ে আমরা লিখতে পারি না। তো এইটা আমরা এখানে ব্যবহার করবো, এটা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে ব্যবহার করবো। কারণ গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল এফ এক্স ব্যবহার করতে পারবো না, এই জন্য আমাদের ডাব্লিউ ইকুয়াল পি এখানে ব্যবহার করতে হবে। মেইনলি যে বিষয়টা এখানে হবে সেটা কি হবে, ওই যে কিছুক্ষণ আগে বললাম সংকোচন প্রসারণ হবে, তাপের প্রভাবে সংকোচন প্রসারণ হবে, এবং চাপটা করা করতে পারে আমাদের। কিন্তু পরিবর্তনটা হচ্ছে কি, চাপটা আমরা পরিবর্তন করতে পারবো যখন আমাদের আয়তনটাকে ঠিক রাখবো, তখন আমরা চাপটাকে করতে পারবো। তার মানে এখানে আমাদের পরিবর্তন হচ্ছে শুধুমাত্র কি আয়তনটা। তার মানে আমাদের যে কাজটা ডিডাব্লিউ বা ডাব্লুর যদি পরিবর্তনটা বলি, তাহলে কি ডিডাব্লিউ মানে হচ্ছে চাপ ঠিক থাকতেছে, কিন্তু আয়তনের যে পরিবর্তন এইটার মাধ্যমে আমরা এই ডিডাব্লিউটা পাচ্ছি। ক্লিয়ার? তার মানে এই সূত্রটাকে যদি আমরা আরেকটু সুন্দর করে লিখি, তাহলে লিখতে পারি ডি কিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডাব্লিউ জায়গায় কি লিখবো এখন, পি ডিবি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মেইন ইকুয়েশন। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা এই ইকুয়েশনটা পাই, এভাবে আমরা করবো। আশা করি তোমরা বুঝতে পারছো। থ্যাংক ইউ ভেরি মাচ।